আলম আর রিয়ামনির কোনো গল্প আর হবে না। কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো যে আপনি বারবার নাটকটা করলেন। আজকে রিয়ামনির কারণে হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলম আজকে লোকজন কমেন্টে গালি দিতে পারতেছিল না, আজকে রিয়ামনির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে দেয়, মাঝখানে নিয়ে দেয়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয়। আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে দেয়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে দেয়। এটা আপনারা সবাই দেখেন, এখান থেকে হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামনি হক বের করে দেয়। কারণ ঘটনাটা হলো থেকে আপনার কিছুর আগে দেখছিলেন রিয়ামনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই তখন জুতো দিয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার মানে কবর থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই সেই ছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামনির সামনে ছিল হসপিটালে। রিয়ামনি আমাকে জোরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফেলাইনি, কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে আসি রিয়ামনি ফোন করছে, তুমি যেন বাসায় আসো না, বাসালা তোমাকে আসতে মানা করেছে, এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে। একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি। আমি অফিসে ঘুমাই, অফিসেই খাই, আমার এই বউ আমাকে ভালোবাসে। অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে। এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়ামনি। রিয়ামনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল। আপনি তো এর আগে বলছি রিয়ামনি আছে জড়িত নাই। আমি এই কারণে বলছি, আমি রিয়ামনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে। মিন্নি বরগুনা মিন্নি দেখেননি, সে মিন্নি ঘটনা ঘটাইছে। দেখেন কি হারে আপনারা এখন দেখেন। সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল, একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না, কেন বাসায় মানা করছে? সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল। সে তার বোন টোকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না যায়। তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায়, রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে। এখন তার প্রেমিক দেখেন কি হারে, আমি সেদিনকে রাত্রের বেলা যখন ওকে পুলিশে ধরে গেল, রিয়ামনি করলে কি তার হলে যে ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো, থানা থেকে সে করলো কি কোর্টে দিয়ে পাঠালো। কোর্টে রিয়ামনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে। ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে। আমি জেলখানা যায় আপনি ওই নারায়ণগঞ্জে যাই, আপনি কেরানীগঞ্জে যায়, ওখানে যাই জেলখানা যায় দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে। রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে বৃহস্পতিবারে। রিয়ামনি তাকে জামিন করাইছে, তার উকিল আতিক দিয়ে যে কোন নাকি সব খবর বের করছে। রিয়ামনি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা